বিসমিল্লাহির রহমানির রহিম। লা তাকুমুস সাআতু ফিল আরজি হাত্তা ইয়াকালা আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ রে, পৃথিবীর একটিবার গ্যারান্টি নিয়ে নেন, কতদিন চলবে, কতদিন চলবে, পৃথিবীটা কতদিন লাস্টিং করবে। আখির নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীটা অতদিন টিকবে, অতদিন টিকবে, কতদিন টিকবে, কতদিন টিকবে। লা তাকুমুস সাআতু ফিল আরজি হাত্তা ইয়াকালা আল্লাহ আল্লাহ। পৃথিবীটা অতদিন ধ্বংস হবে না, পৃথিবীটা অতদিন ঠিক প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়িয়ে থাকবে। কতদিন থাকবে? সারা পৃথিবী কোন একটা কোণে আল্লাহ 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 বলনেওয়ালা ব্যক্তি থাকবে। তা আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই লোকটির মুখের পানির দিকেতে আমার আল্লাহ পৃথিবীকে ঠিক জায়গায় রেখে দেবে। একটা মানুষ, আপনাদের এটা কি নিমকুড়ি ডাঙ্গা পাড়া, এখানে একটা লোক, একটা মুমিন, একটা মুত্তাকিন পরেশগার বান্দা যদি রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজে পড়ে সুবহানাল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আল্লাহু আকবার, লোকটা জীবনে কোনোদিন অন্যায় করেনি, লোকটা জীবনে কোনোদিন ভুল করেনি, তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অতদিন পৃথিবীটা ঠিক প্ল্যাটফর্মের মধ্যে থাকবে, যতদিন পৃথিবীর একটা কোণে আল্লাহ ব্যক্তিওয়ালা থাকবে। তা আল্লাহ বলছেন ওই লোকটার দিকে তাকিয়ে বিশ্বনবী বলছেন আল্লাহ পৃথিবীকে আর ধ্বংস করবে না। সুবহানাল্লাহ বলতে ভয় লাগলো না? কোরআন আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছে, বিশ্বনবীর হাদিস চ্যালেঞ্জ দিচ্ছে, অতদিন ধ্বংস হবে না, কতদিন? যতদিন একটা মুমিন মুত্তাকিন থাকবে। তাহলে কিয়ামত কেন আসবে? কিয়ামত কেন আসবে? এবার আপনার বেটি আপনার দোকানে পার্কে গিয়ে ঘুরছে, তো কিয়ামত আসবে না? আপনার বেটি গঙ্গারামপুর সিনেমা হল দেখছে, একটা সিনেমা নতুন উঠেছে, কেউ বলতে পারবে? শাহরুখ খান 2 পাঠানে একটা সিনেমা তৈরি করেছে, কি পাঠান, একটা পাঠান সিনেমা তৈরি হয়েছে, 250 কোটি টাকা খরচ হয়েছে সিনেমাটা বানাতে গিয়ে, 250 কোটি টাকা। তাহলে এবার বলুন, শাহরুখ খানের ছেলে, কেউ বলতে পারবে শাহরুখ খানের ছেলের নাম কি? আরিয়ান খান। ওনাকে প্রশ্ন করা হয়েছে আপনার ধর্মের নাম কি? উনি বলেছেন আমরা সর্বভারতীয়, আমাদের কোনো ধর্ম নাই। আচ্ছা এবার বলেন, আল্লাহ কি ওই লোকগুলোর তাকিয়ে, আল্লাহ কি ওই লোকে শাহরুখ খানের দিকে তাকিয়ে পৃথিবীটা ঠিক রাখবে? না এরকম একটা মৌলানা, এরকম একটা ওস্তাজি, এরকম একটা কোরআনের হাফেজকে দেখে আল্লাহ পৃথিবী ঠিক রাখবে? তাহলে এরকম একটা বয়স্ক মানুষ, এরকম একটা বয়স্ক লোক যদি পৃথিবীর বুকে, আপনাদের তোলাতে বয়স্ক মানুষ দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, তাহাজ্জুদ পড়ে রাত্রিবেলা আল্লাহকে ডাকে, তা আল্লাহ বলছেন ওই লোকটার দিকে তাকিয়ে আপনার পাড়ার বালা মুসিবত, আপনি ধান গেড়েছেন, সরষা ফেলেছেন, আপনাকে পোকা দিয়ে দিয়ে পরীক্ষা শুরু করাতে হতে পারে, কিন্তু আপনাকে পরীক্ষা করা হবে না। কেন হবে না? আপনার এলাকাতে একটা জ্ঞানী, একটা মুমিন, একটা মুত্তাকিন আছে বলে আপনাকে পরীক্ষা করা হবে না। কথাটা বুঝাতে পারলাম আপনাদেরকে? বুঝাতে পারলাম। তাহলে করোনা ভাইরাস যে আপনাদের মধ্যে আসলো, কেন আসলো? নিশ্চয়ই তাহলে আমাদের ভুল আছে। মানুষকে মসজিদে যেতেও মানা হয়েছে, মানুষকে মসজিদে নামাজ পড়তেও মানা হয়েছে। আসলো ভাইরাস করোনা, কিয়ামতের নমুনা, আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না। কেউ জানে? 3রা জানুয়ারি থেকে একটা লকডাউনের কথা শুনেছিলেন, হলো না। আসলো ভাইরাস করোনা, কিয়ামতের নমুনা, আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না। মুসলমান ভয় পেও না করোনাকে, ভয় করো গো আমার আল্লাহ তাআলাকে। সংকটে পড়িবে মানুষ, কেউ তো কারো হবে না, আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না। চলছে। এবার আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও পৃথিবীর মানুষের দল, তোমাদের ভিতরে যখন 15টা আমানত আসবে, তোমাদের ভিতরে যখন 15টা আলামত চলবে, তো তোমরা ভাবো কিয়ামত অতি সত্বর চলছে, কিয়ামত চলছে। আল্লাহর নবী বলতে শুরু করলেন, খামসা আসারা খাসলাতান মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে যখন 15টা তোমরা আমানত দেখবে, তো তোমরা ভাবো কিয়ামত চলছে, কিয়ামত চলছে। কয়টা বললাম? 15টা। এবার আপনাদেরকে গুণাতে শুরু করব। কটা বলেছি? 15টা। এবার আপনাদেরকে ঢুকে যে আয়াতগুলোকে আমি বলেছি সাইডে রাখবো, আয়াতগুলো সাইডে থাক, সময় পেলে ইনশাল্লাহ বলবো। এবার আল্লাহর নবী বলছেন, খামসা আসরা খাসলাতান মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে যখন তোমরা এই নিদর্শনগুলো দেখবে, তো তুমি ভাবো যে কিয়ামত চলছে, তুমি ভাবো কিয়ামত চলছে। কি কিয়ামত? এবার আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী হিজরত থেকে নেমে আসছেন। দেখেন সাহাবাদের একটা কথা এখানে টুক করে বলে দিই, একটা হাদিস। বসে আছেন তো সাহাবা মাজমাইনদের ভিতরে আলোচনা হচ্ছে। আমরা যেরকম মসজিদে গেলে দুনিয়াবি আলোচনা করি, সরষা কয় কুইন্টাল বিঘা হলো, গম কয় কুইন্টাল বিঘা যাবে, ধান কত মন বিঘা ফেলবে, এরকম আমরা মসজিদে আলোচনা করি কিনা? করি। তো সাহাবা মাজমাইনদের ভিতরে দুনিয়াবি কোনো আলোচনা চলছে না, সাহাবা মাজমাইনদের ভিতরে আখেরাতের শুধু আলোচনা চলছে। কি আলোচনা চলছে? আল্লাহর নবী হিজরত থেকে নেমে আসেন, তো দেখছে যে হযরতে হুযায়ফা মসজিদের কোণে কয়েকটা সাহাবীকে নিয়ে আলোচনা করছেন। কি আলোচনা করছেন? আল্লাহর নবী বলছেন, নাজকুরু সাদা হুযায়ফা রে, মসজিদে বসে বসে তোমরা কিসের আলোচনা করছো? আল্লাহর নবী বলছেন, মা তাজকুরুনা হুযায়ফা, হুযায়ফা রে, মসজিদে বসে বসে তোমরা কিসের আলোচনা করছো? তো হযরতে হুযায়ফা উত্তর দিচ্ছেন, নাজকুরু সাদা ইয়া রাসূলুল্লাহ, আমরা মসজিদে বসে 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 আমরা কঠিন কিয়ামতের কথা আলোচনা করছি, আমরা দুনিয়াবি কোনো আলোচনা করছি না, আমরা সংসারের কোনো আলোচনা করছি না, আমরা 10 তলা বিল্ডিং বানাবো এই কোনো আলোচনা করছি না। দয়ার নবী গো, আমরা মসজিদে বসে 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 কিয়ামতের কথা আলোচনা করছি। কিয়ামতের আলোচনা করছে, দুনিয়ার আলোচনা নয়, দুনিয়ার আলোচনা নয়।